ইটালিয়ান ভাষা অনেক কঠিন, কোনোভাবেই মুখস্থ করা সম্ভব না। এই সমস্যার বেশ কিছু সমাধান আমি আপনাদের মুখে মুখে দিয়েছি। আজ আমরা খাতা কলমে বুঝে নিব যে কি করে ইটালিয়ান ভাষা মনে রাখা যায়। সো বুঝে নেই, এটা হচ্ছে আমার ইটালিয়ান ভাষার যা যা শিখতে হবে সেটা, আর এটা হচ্ছে আমার ব্রেন। এসে la geometria non è un'opinione, এত কিছু এটার ভিতরে কখনোই আটানো সম্ভব না, আর এটাই হচ্ছে আপনাদের মূল সমস্যা। সো আমরা যদি এই প্রবলেমের সলিউশনটা বের করতে পারি তাহলে আপনারা খুব সহজে ইটালিয়ান শিখতে পারবেন ইনশাআল্লাহ। ইটালিয়ান ভাষাটা কিন্তু ঠিক এটা না, মানে এটার চেয়েও আরো অনেক অনেক বড়, বিশাল আরেকটা কোয়াদ্রাতো। এখানে এটাকে অলরেডি কিন্তু ভাগ করা হয়েছে যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আউনো আদুয়ে বিউনো বিদুয়ে চিউনো ছিদুয়ে যেসব কোর্স আপনারা সাধারণত করে থাকেন, diciamo che C1 non lo fa nessuno, কারণ এই লেভেলটা হচ্ছে একদম মাতৃভাষা লেভেল। সো এটা খুবই কঠিন। আমরা সাধারণত এটা এটা এবং এটা করে থাকি। এবার মনে করেন যে এই ছোট্ট বক্সটাই হচ্ছে আমাদের এই বক্সটা, মানে এটা হচ্ছে আমাদের আউনো লেভেলের কোর্স। এখন এই কোর্সটি আমরা কোনোভাবেই কিন্তু এখানে রাখতে পারবো না, কারণ আমরা যখন রাখতে ট্রাই করব তখন নিশ্চয়ই এখান থেকে কিছু কিছু পার্ট ডিলিট হয়ে যাবে, অথবা যখন আমাদের এই মেমোরিটা একবার ফুল হয়ে যাবে তখন আরেকটা কিছু মুখস্থ করার সময় এখানে যেটা একবার মুখস্থ করেছি এটা আমরা ভুলে যাব। সো আমাদের কী করণীয় আছে? সর্বপ্রথমে আউনো আদুয়ে বিউনো এটার যে প্রোগ্রামগুলো সব কিছু কিন্তু আমাদের 100% প্রয়োজন না। সো অপ্রয়োজনীয় জিনিস থেকে আমাদের মূল যে প্রয়োজনীয় পার্টটা সেটাকে বের করতে হবে। সো আমি যদি প্রতিদিন 50টা করে ভার্ব মুখস্থ করতে ট্রাই করি, হয়তোবা 10 দিন পরে আমার 500টি ভার্ব জানার কথা, কিন্তু কখনোই 500টি ভার্ব আমার মনে থাকবে না। সো এখান থেকে আমি সব কিছু এলোমেলো করে ফেলবো। তো আমি যদি এখানে 50টা না মুখস্থ করে আমার আউনো লেভেল অনুযায়ী যে প্রয়োজনীয় পার্টগুলো, যে প্রয়োজনীয় ভার্বগুলো ব্যবহার করা হয় সেগুলো আমাদের জানতে হবে। কারো সাহায্যে ইটালিয়ান শেখার ক্ষেত্রে একজন দক্ষ টিচার প্রয়োজন। ইটালিয়ান ভাষার অনেক অনেক সিনোনিমো আমি জানি, মানে একই শব্দ অনেকভাবে বলা যায়। এই সিনোনিমোগুলো কেন প্রয়োজন? আপনার যদি একটি শব্দ না মনে থাকে, এটার একটি সিনোনিমো যখন আমি শিখিয়ে দিব খেয়াল থাকবে। বাট ইম্পর্ট্যান্ট হচ্ছে সহজ ওয়েতে মনে রাখতে পারা। আমি যদি 100% ইটালিয়ান ভাষা জানি, 100% বাংলা ভাষাও জানি, আমি দুইটির পার্থক্যটা আপনার কাছে তুলে ধরতে পারবো। এরকম আমি খেয়েছি, ইয়ো mangiato, আমি খেয়েছিলাম, ইয়ো avevo mangiato, আমি খাবো, ইয়ো mangerò, আমি খাই, ইয়ো mangio। সো বাংলা ইটালিয়ান কানেকশনটা যদি আমি ক্লিয়ারলি বুঝতে পারি, আমার মনে রাখা অনেক সহজ হবে। কারণ আমার ব্রেনের ভিতরে নতুন একটা কিছু যখন রাখতে যাব মনে রাখা অনেক কঠিন। বাট আমি যদি অলরেডি জানি যে এটা হচ্ছে আমি খেয়েছি এবং আমি খেয়েছিকে বলা হয় ইয়ো mangiato, এই জিনিসটা মনে রাখা অনেক বেশি সহজ। সো আমরা সাধারণত আমাদের অনলাইন ক্লাসে ঠিক এইভাবেই কাজ করি। ইটালিয়ান বাংলা সাথে সাথে ইংলিশও যদি সম্ভব হয় তাহলে ইংলিশের মাধ্যমে, মানে তিনটা একসাথে করে আমাদের ব্রেনে যেটা আছে সেটার পাশে আরেকটা জিনিস কানেক্ট করে রাখতে ট্রাই করি। সো আপনিও এই নিয়মটা ব্যবহার করতে পারেন। আমাদের এই যে আউনোর এত বড় একটা বক্স, এই বক্সটাকে আমরা এইসব নিয়ম কানুন, আরও অনেক নিয়ম আছে যেগুলো বললে আজকের ভিডিওটি আর শেষ হবে না, আমি ছোট করে নিচ্ছি কারণ এগুলো সব আমাদের অলরেডি পরিচিত, আমাদের ব্রেনে আছে। সো এগুলো আর আমাদের নতুন করে মুখস্থ করতে হবে না, এই পার্টটা আমাদের মুখস্থ করতে হবে। এছাড়া এমন অনেক কিছু আছে হয়তো বা এখানের প্রয়োজনও না। সো একজন ভালো টিচার আপনাকে বলতে পারবে কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, দেন আমরা এটা ক্যান্সেল করে দিব। দেখতেই পাচ্ছেন এত কিছু ক্যান্সেল করার পরেও, কাটাকাটি করার পরেও কিন্তু বক্সটা আমাদের ব্রেন থেকে অনেক বড়। সো এখন কি করণীয় আছে? এই বক্সটিকে আমার ভাগ করতে হবে। দেখুন, আমি যদি এই পার্টটাকে ভাগে ভাগে করি তাহলে এই এক একটা বক্স কিন্তু আমার এই বক্সটার সমান হয়ে যায়। সো আমি এই আউনো লেভেলটাকে এক একটা ভাগ করে, সো এই পার্টটা আগে পড়বো, মুখস্থ করব, এটার উপরে স্পোকেন করব, চর্চা করব। মনে রাখবেন স্পোকেন পার্টটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, কারণ আমরা যদি মুখে মুখে চর্চা না করি তাহলে কি করে মনে রাখবো? বা আমরা যদি শুধু লিখিতভাবে পড়তে শিখি তাহলে যখন বাহিরে যাব মানুষের সাথে কথা বলবো কিভাবে? মুখের জড়তা এবং মনের ভয় কাটবে না। অনেকেই আমাকে মেসেজ দেয় যে আপু এক একটা ভিডিও দেখে দেখে আমি এক একটা পার্ট পড়তে ট্রাই করি, কিন্তু তারপরও এটা আমার জন্য যথেষ্ট নয়। ইউটিউবে বা ফেসবুকে যে ফ্রি ভিডিওসগুলো আমরা পাচ্ছি সেখানে হয়তো বা আজকে এটা দেখছি, কালকে এটা দেখছি, পরশু এটা দেখছি, সো আমি একটি কানেকশন খুঁজে পাবো না। এটা পুরোটাই হচ্ছে আউনো। সো এই দুইটি কানেক্টেড সেমভাবে এই দুইটি কানেক্টেড। সো এই কানেকশনগুলো যদি আমি না বুঝি কখনোই আমি 100% আউনো লেভেলের কথা বলতে পারবো না।
ইনসোম্মা, এক কথায় আমরা ক্লাসে যে যে নিয়ম ব্যবহার করে স্টুডেন্টদের শিখাই আমি সাধারণত সেগুলো আপনাদের এক্সপ্লেন করি। আশা করি হেল্প হয়েছে আপনাদের। যদি হেল্প হয়ে থাকে নিচে কমেন্টে জানিয়ে দেন, ভিডিওটি শেয়ার করে দেন, কারণ হয়তো আপনার এই ছোট্ট শেয়ারের মাধ্যমে উপকারিত হতে পারে অনেকেই। আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।